আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। 2026 খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষার প্রশ্ন পদ্ধতি নিয়ে অসাধারণ একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক শিক্ষা .com। সৃজনশীলই হবে 2026 খ্রিস্টাব্দের মাধ্যমিক পরীক্ষা। সৃজনশীল পদ্ধতিতেই নেওয়া হবে 2026 খ্রিস্টাব্দের মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। 2012 খ্রিস্টাব্দের শিক্ষাক্রম অনুযায়ী সংক্ষিপ্ত সিলেবাসে এই পরীক্ষার আয়োজন করা হবে। পরীক্ষার সিলেবাস, প্রশ্ন কাঠামো সহ সংশ্লিষ্ট বিষয় শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে দেওয়া হবে। এর মধ্য দিয়ে 2026 খ্রিস্টাব্দের মাধ্যমিক পরীক্ষা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল তা নিরসন হলো। এর আগে আগামী নভেম্বর-ডিসেম্বরে স্কুলগুলোতে অনুষ্ঠিতব্য বার্ষিক পরীক্ষাগুলো একই পদ্ধতিতে হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। আজ মঙ্গলবার 10 সেপ্টেম্বর ভোরের কাগজ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। প্রতিবেদনটি লিখেছেন অভিজিৎ ভট্টাচার্য। প্রতিবেদনে আরও জানা যায়, জাতীয় শিক্ষাক্রম 2022-এর সঙ্গে চলমান মূল্যায়ন পদ্ধতি নিয়ে শুরু থেকেই আলোচনা সমালোচনা ছিল। এই শিক্ষাক্রমের মূল্যায়ন নিয়ে এসেছে এক এক সময়ে এক এক সিদ্ধান্ত। এর ফলে পড়াশোনায় বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিয়েছিল। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পরীক্ষা পদ্ধতি চালুর সিদ্ধান্তের ফলে অভিভাবকরা মনে করছেন অন্তত শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরবে, কারণ নতুন শিক্ষাক্রমে লিখিত পরীক্ষা না থাকায় পড়াশোনা অনেকটা লাঠে উঠেছিল। সংশ্লিষ্টরা বলছেন 2026 খ্রিস্টাব্দে যারা মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে তারা এবার নবম শ্রেণীতে পড়ছেন। আগামী বছর অর্থাৎ 2025 খ্রিস্টাব্দে এই শিক্ষার্থীরা দশম শ্রেণীতে উঠবে। সদ্য স্থগিত হওয়া শিক্ষাক্রম অনুযায়ী নবম শ্রেণীতে কোনো বিভাগ বিভাজন ছিল না। দশম শ্রেণীতে ওঠার পর নতুন শিক্ষাক্রমের নতুন পাঠ্য বই পড়ে পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে 2022 খ্রিস্টাব্দের শিক্ষাক্রম স্থগিত করে 2012 খ্রিস্টাব্দের শিক্ষাক্রমে মূল্যায়নের ঘোষণা দেয়। এর ফলে নতুন শিক্ষাক্রমের পাঠ্য বইকে পরিমার্জন করে মূল্যায়ন ব্যবস্থা ফিরিয়ে আনার কাজ চলছে। আগামী বছর দশম শ্রেণীর শিক্ষার্থীরা যেই বিভাগে অর্থাৎ যে বিজ্ঞান নিতে চায় সে বিজ্ঞান বিভাগে, যে মানবিক নিতে চায় সে মানবিক বিভাগে, কিংবা বাণিজ্য বিভাগে পড়তে চায় সেই বিভাগে ভর্তি হয়ে পরিমার্জিত পাঠ্য বই পড়ে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM রিয়াজুল হাসান বলেন, সৃজনশীল পদ্ধতিতেই 2026 খ্রিস্টাব্দের মাধ্যমিক পরীক্ষা হবে। তার আগে চলতি বছর থেকেই বার্ষিক পরীক্ষাও ওই পদ্ধতির আলোকেই হবে। তিনি বলেন, সৃজনশীল পদ্ধতিতে কিভাবে পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে আগামী বছরের পাঠ্য বইগুলোতে পরিমার্জন আনা হবে। আগামী কয়েকদিনের মধ্যেই পরিমার্জনের কাজ শেষ হবে বলে জানান তিনি। এরপরই স্কুলসহ শিক্ষা সংশ্লিষ্টদের নির্দেশনা পাঠিয়ে দেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে 2022 খ্রিস্টাব্দে যে শিক্ষাক্রম অনুমোদন করা হয়েছিল তাতে হাতে কলমে লিখিত পরীক্ষা পদ্ধতি ছিল না। এ কারণে শিক্ষক, অভিভাবক সহ সংশ্লিষ্টরা সেই শিক্ষাক্রমের সমালোচনা করেছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েই শিক্ষাক্রমে হাতে কলমে লিখিত পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনার ঘোষণা দেয়, কিন্তু শিক্ষাক্রমে চাইলেই পরিবর্তন করা যায় না। এজন্য নতুন শিক্ষাক্রমে কিছু পরিমার্জন করে 2012 খ্রিস্টাব্দের মূল্যায়ন পদ্ধতি ফিরিয়ে আনে, যাতে 2025 খ্রিস্টাব্দে নির্ধারিত সময়ে পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া যায়। আগামী বছর অর্থাৎ 2025 খ্রিস্টাব্দে পাঠ্য বইগুলোতে বড় পরিবর্তন হবে এবং পরিবর্তিত বইগুলো 2026 খ্রিস্টাব্দে শিক্ষার্থীদের হাতে যাবে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতিতে লিখিত পরীক্ষা না থাকায় 2026 খ্রিস্টাব্দের মাধ্যমিক পরীক্ষার আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছিল। এবছর যারা নবম শ্রেণীতে পড়াশোনা করছেন তারাই 2026 খ্রিস্টাব্দে মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে, কিন্তু নতুন শিক্ষাক্রমের মূল্যায়নে লিখিত পরীক্ষা না থাকায় প্রশ্ন ছিল 2026 খ্রিস্টাব্দে মাধ্যমিক পরীক্ষা কোন পদ্ধতিতে হবে। যদি পরীক্ষা নাই থাকে তাহলে শিক্ষা বোর্ডগুলোর কী পরিণতি হবে, কারণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পাবলিক পরীক্ষা নেয় শিক্ষা বোর্ডগুলো। জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, 2012 খ্রিস্টাব্দের মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী 2026 খ্রিস্টাব্দে মাধ্যমিক পরীক্ষা হবে। একইভাবে স্কুলগুলোর বার্ষিক পরীক্ষাও হবে বলে আমরা জেনেছি। শিগগিরই পাঠ্যপুস্তক বোর্ড নির্দেশিকা জারি করবে বলে জানা গেছে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
2012 খ্রিস্টাব্দে সৃজনশীল পদ্ধতিতে মূল্যায়ন ব্যবস্থা ছিল। শিক্ষা নিয়ে কাজ করা একটি বেসরকারি সংস্থা বলছে, আগের শিক্ষাক্রমগুলোতে লিখিত পরীক্ষা থাকায় শিক্ষার্থীকে পুরো বই কয়েক দফা পড়তে হতো, কিন্তু নতুন শিক্ষাক্রমে আজ যে অংশটি পড়বে সেটি আগামীকাল আর পড়া লাগবে না, কারণ অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষায় লিখিত পরীক্ষা না থাকায় যেদিন যে অংশ পড়বে ওই দিন তা উপস্থাপন করবে এবং এই উপস্থাপনার মধ্য দিয়ে পড়া শেষ হয়ে যাবে। সঙ্গত কারণেই মূল্যায়নের কৌশল পরিবর্তন না করলে, অর্থাৎ হাতে কলমে লিখিত পরীক্ষা যুক্ত না করলে সর্বনাশ হয়ে যাবে। তাদের মতে নতুন শিক্ষাক্রমে যেভাবে পাঠ্য বই লেখা হয়েছে তাতে হাতে কলমের পরীক্ষা অনায়াসে যুক্ত করা যাবে, কারণ নতুন পাঠ্য বইয়ে প্রতিটি শিখন অভিজ্ঞতায় বিষয়বস্তু রয়েছে, শিখন ফল আছে, পারদর্শিতার সূচকও আছে। এখন এসব বিষয়কে আমলে নিয়ে অনুশীলনে যুক্ত করে দিলেই হবে। সেই অনুশীলনী থেকে প্রশ্ন করা যেতে পারে। নথি ঘেটে দেখা গেছে 2010 খ্রিস্টাব্দে মাধ্যমিকে প্রথমবার বাংলা ও ধর্মশিক্ষা বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হয়। পরে পর্যায়ক্রমে অন্য বিষয়গুলোও এই পদ্ধতির আওতায় আসে। মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিকেও শুরু হয় সৃজনশীল। প্রশ্নে একটি উদ্দীপকের আলোকে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক এই 4 ধরনের উত্তর লিখতে হতো। অবশ্য পরে এই সৃজনশীল পদ্ধতি নিয়েও বিতর্ক কম হয়নি। এরপর প্রণীত হয় জাতীয় শিক্ষাক্রম 2022, যা 2023 সাল থেকে বাস্তবায়ন শুরু হয়েছে, কিন্তু এটি করতে গিয়ে ধরা পড়ে নানা অসঙ্গতি। সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে এর মূল্যায়ন পদ্ধতি নিয়ে। কখনো বলা হয়েছে লিখিত পরীক্ষা নয়, পুরোটা হবে শিক্ষণকালীন মূল্যায়ন। আবার কখনো বলা হয়েছে 65% লিখিত আর 35% শ্রেণীভিত্তিক মূল্যায়নের কথা। সবশেষ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে দেখা গেছে মোট 5 ঘন্টার পরীক্ষা হয়েছে, সেখানে 2 ঘন্টা বিভিন্ন অ্যাক্টিভিটিস আর 3 ঘন্টা লিখিত পরীক্ষা। সারা দেশে একই প্রশ্নে মূল্যায়ন করা হয়, যা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে প্রণীত। তবে মূল্যায়নের বিতর্কে আরও ঘি ডালে আগের রাতের প্রশ্ন ফাঁস। সেই প্রশ্নের সমাধানও আবার ইউটিউবে মিলে যায়। তারপর মূল্যায়নের সময় আবার বই দেখে লেখার সুযোগ। সব মিলিয়ে শিক্ষায় ভয়ঙ্কর বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী ও অভিভাবকই হয়েছেন তিক্ত বিরক্ত। একজন শিক্ষার্থী বলেন, এই মূল্যায়ন পদ্ধতি মোটেও আমাদের ভবিষ্যতের জন্য কার্যকর নয়। আমাদের মূল্যায়ন বা কারিকুলাম পদ্ধতি এমনভাবে তৈরি করা হোক যেটা আমাদের ভবিষ্যতের জন্য কার্যকরী হবে, আর আমরা যেন দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারি। একজন অভিভাবক বলেন, আমার তো মনে হয় না যে আমার বাচ্চা তেমন কিছু শিখেছে। যেভাবে পরীক্ষা হয়েছে সেটা আদৌ পরীক্ষা কিনা তা নিয়ে আমার সন্দেহ হয়। আর এই মূল্যায়ন আসার পর আমার বাচ্চা তো পড়তেই বসতো না, পড়তে বসতে বললেও পড়েনি। দেশের পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ইতিমধ্যেই নতুন পরীক্ষা পদ্ধতির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এবছর 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় 30% হবে শিক্ষণকালীন মূল্যায়ন আর 70% লিখিত পরীক্ষা। লিখিত 70%-এর জন্য 100 নম্বরের প্রশ্নপত্রে 3 ঘন্টায় পরীক্ষা দিতে হবে, যেখানে বহুমাত্রিক প্রশ্নের মধ্যে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন। বিষয় ও প্রশ্নের ধরন অনুযায়ী হবে নম্বর বন্টন। এনসিটিভি বলছে, শিক্ষার্থীরা লব্ধ জ্ঞানের কতটুকু অর্জন করতে পারলো তা যথাযথভাবে মূল্যায়ন করতেই এই নতুন পরীক্ষা পদ্ধতি। এ বিষয়ে চলতি সপ্তাহেই পরিপত্র জারি হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এখনকার আয়োজন। এখনকার আয়োজন থেকে আমরা যে বিষয়টা জানতে পারলাম যে 2026 সালের যে এসএসসি পরীক্ষা হবে সেটা সৃজনশীল পদ্ধতিতে হবে। সৃজনশীল পদ্ধতি বলতে এখানে বোঝানো হচ্ছে না যে 2.5 ঘন্টায় 7টা সৃজনশীল লিখতে হবে, সৃজনশীল প্রশ্ন কাঠামোর কথা বলা হচ্ছে না। নতুন যে মূল্যায়ন পদ্ধতি প্রণয়ন করা হচ্ছে সেই মূল্যায়ন পদ্ধতিতেই প্রশ্ন হবে বা পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, নতুন শিক্ষাক্রমের আলোকে যে হযবরল একটা মূল্যায়ন পদ্ধতি তৈরি করা হয়েছিল, শিক্ষণকালীন মূল্যায়ন আর সামষ্টিক মূল্যায়ন, সেই মূল্যায়ন কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। লিখিত পরীক্ষার মাধ্যমেই সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতেই তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষার নম্বর বন্টন কিছুটা জানানো হয়েছে যে 30% শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে, অর্থাৎ পাঠদানের সময় শিক্ষার্থীদের পারফরমেন্স রেকর্ড করা হবে, আর 70% থাকবে তোমাদের লিখিত পরীক্ষা। এই 70%-এর জন্য 100 নম্বরের পরীক্ষা হবে 3 ঘন্টার। ঠিক আছে,
এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সো তোমরা যারা নবম শ্রেণীতে পড়াশোনা করছো, 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের মনে বিভিন্ন দ্বিধা ছিল যে তোমাদের পরীক্ষা কিভাবে নেওয়া হবে, তোমাদের পরীক্ষার প্রশ্ন পদ্ধতি কীরকম হবে। আশা করি তোমরা এই বিষয়ে কিছুটা নিশ্চিত হয়েছো যে কিভাবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। নতুন শিক্ষাক্রমের যে হযবরল পদ্ধতি তোমাদের জন্য প্রণয়ন করা হয়েছিল, যে 5 ঘন্টার পরীক্ষা হবে, এখানে 2 ঘন্টার অ্যাক্টিভিটিস, 3 ঘন্টার লিখিত পরীক্ষা, আর লিখিত পরীক্ষার যে প্রশ্ন কাঠামো এটা তো আরও হযবরল অবস্থা। সেই পদ্ধতি বাদ দিয়ে তোমাদেরকে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা সৃজনশীল পদ্ধতি বলতে পদ্ধতিটা সৃজনশীল, কিন্তু প্রশ্ন কাঠামো সৃজনশীল এটা কিন্তু বলছি না। প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন থাকবে, বহু নির্বাচনী প্রশ্নও থাকবে, সংক্ষিপ্ত প্রশ্নও থাকবে। ঠিক আছে, চলতি সপ্তাহেই খুব শীঘ্রই এ বিষয়ে পরিপত্র জারি করা হবে। প্রশ্ন কাঠামো সম্পর্কে আরও ডিটেলসে আমরা জানতে পারবো, তখন তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দিতে পারবো। এবছর বার্ষিক পরীক্ষায়ও এই মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করা হবে এবং আগামী বছরও এই মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করা হবে এবং 2026 সালের এসএসসি পরীক্ষাতেও এই মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।